তেত্রিশতম বর্ষে সরস্বতী পুজোর উদ্বোধন করলেন অগ্নিমিত্রা পাল। মনে পড়ছে 2021 সালে বিজেপি করতে গিয়ে শাসক দলের হাতে নিহত হন কাকুরগাছির বাসিন্দা অভিজিৎ সরকার। এই পুজো এবং মন্দির পরিষদ অভিজিৎ সরকারই প্রতিষ্ঠা করেছিলেন। ভাইকে স্মরণ রাখতে ভাইয়ের করা সরস্বতী পুজো প্রতি বছরের ন্যায় এই বছরও করলেন দাদা বিশ্বজিৎ সরকার। পরিচালনায় সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ, সহযোগিতায় বিশ্বজিৎ সরকার এবং সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদের আরও কার্যকর্তারা। বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিজেপি নেতা সায়ন্তন বোস, বিজেপি নেত্রী সর্বরী মুখোপাধ্যায়, বিমল শঙ্কর নন্দন ফিতে কেটে সরস্বতী পুজোর উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন বিজেপি কার্যকর্তা সহ আরও অনেকেই। পশ্চিমবঙ্গে দুরকম নিয়ম, একটা শাসক দলের জন্য আর একটা বিরোধী দলের জন্য। আগামী দিনে শাসক দল আমাদের আটকালেও যেইভাবেই হোক না কেন আমরা সন্দেশখালি যাব, সেখানকার মা বোনেদের পাশে থাকব, এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আমরা আসি প্রতিবার এই পুজোটাতে। 2021-এ অভিজিতের উপর যে নির্মম অত্যাচার শাসক দল করে, মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছিল যে হাইট এক্সটেনশন এই তারগুলো গলায় পেঁচিয়ে ছেলেটাকে মারা হয়, এবং শুধু তাই নয়, তার মায়ের সামনে পাথর দিয়ে মুখটা থেঁতলে দেওয়া হয় যাতে মুখটা না বুঝতে পারা যায়। তো এই যে নির্মম অত্যাচার একটা মানুষের উপর হয়েছে, এটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে দেখেছে, এবং এটা তো শুধু 2021-এ নয়, আজও চলছে। আজও আমরা আজ মা সরস্বতীর আরাধনার দিনে, দেবীর আরাধনার দিনে আমরা জানি যে সন্দেশখালিতে কিছু মহিলার উপরে কি নির্মম অত্যাচার চলছে। সুতরাং অত্যাচারী তৃণমূল কংগ্রেস, অত্যাচারী সরকার, তাদের প্রতিটা কাজের মধ্যে এই অত্যাচার বিদ্যমান। আজ বাগদেবীর এই পুজোর দিনে যে কথা মুখ দিয়ে বেরোচ্ছে যে আমরা চাই যে বাংলায় আমরা দেবীর পীঠস্থান, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, দেবী দুর্গা, এখানে 51 পীঠের অনেক পীঠ এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, তাই এটা শক্তিপীঠ পশ্চিমবঙ্গ। তাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি এবং প্রতিজ্ঞা করি যে কোনো মহিলার যাতে নির্যাতন না হয় সেটা আমরা দেখব, তার লড়াই করব। এবং আমরা, আমাদের অগ্নিমিত্রাদি বললেন যে যেতে দেয়া হলো না, আটকে দেয়া হলো, বারবার এটা করা হয়, শাসক দল পৌঁছে যায়, কারণ তাদের তো পৌঁছতেই হবে। তারা তো পৌঁছে ওখানে একটা ন্যারেটিভ তৈরি করবে, যে ন্যারেটিভটা ভয় দেখাবে, সেই ভয় দেখিয়ে যে ন্যারেটিভটা তৈরি করবে তার জন্য শাসক দল ওখানে পৌঁছে যাবে, কিন্তু আমাদের পৌঁছতে দেয়া হবে না। কিন্তু অগ্নিমিত্রাদি যেমনটি বললেন, আমরা মহিলারা আমরা পৌঁছবো সন্দেশখালি, আমরা যাব, আমরা বোনেদের পাশে গিয়ে দাঁড়াবো, এবং আমরা আমাদের শক্তিটুকু তাদের শক্তির সঙ্গে মিলিয়ে দেব। আজ মায়ের আরাধনার দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তির এটাই মায়ের সামনে দাঁড়িয়ে এটাই আমাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি। 2021-এ আমাদের কার্যকর্তা ভাই অভিজিৎকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল, এবং আমি স্যালিউট জানাই তার দাদা বিশ্বজিৎকে, যে তার উপর এত আক্রমণ হয়েছে, এত অত্যাচার হয়েছে, কিন্তু তাও অভিজিৎ যা যা করতো বিশ্বজিৎ কিন্তু সেগুলো মেনটেন করে গেছে। এবং আজকে যে সরস্বতী পুজো, সেটাও কিন্তু তার একটি নিদর্শন। এবং কতটা রেসপন্সিবল দেখুন, আজকে আপনি রয়েছেন এখানে, কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো মাইক নেই, বক্সেও কোনো আওয়াজ নেই, অথচ এই পাশের গলিতে কাকুরগাছি ইয়াং অ্যাসোসিয়েশন কালকে টিএমসির কাউন্সিলর নাম হচ্ছে পাপিয়া ঘোষ এবং স্বপন সমাদ্দার, কালকে তারা একটা বিরাট শোভাযাত্রা বের করেছিল। সেখানে খুব কম করে হলো 80টা মাইক ছিল, চোঙা মাইক, 157খানা উনি বলছেন। কোন সাহসে তারা এই মাধ্যমিক পরীক্ষা চলছে তারা মাইক ইউজ করতে পারে? সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে পরীক্ষার সময় মাইক ইউজ করতে পারবেন না। তাহলে এই জন্যেই বলি যে পশ্চিমবঙ্গে দুটো নিয়ম আছে, দু রকমের। একটা নিয়ম খাটে যদি বিজেপির বিধায়করা যায় সন্দেশখালি, তাদেরকে আটকাও, কিন্তু আগামীকালই যাবে তৃণমূলের টিম বিধায়করা, তাদেরকে যেতে দাও। টিএমসির কাউন্সিলররা যদি শোভাযাত্রা বের করে 160টা চোঙা মাইক নিয়ে এই মাধ্যমিক পরীক্ষার সময়, অ্যালাউ করো, কিন্তু তার পাশের গলিতেই রেসপন্সিবল অভিজিৎ রয়েছে, এই বিশ্বজিৎ রয়েছে,
সেখানে কিন্তু কমপ্লেনের কোনো জায়গা নেই। এটা আমরা কমপ্লেন করেছি, আজকে জানানো হয়েছে, এবং আজকেও সেই মাইক নিয়ে তাদের একটি বিশাল কালচারাল প্রোগ্রাম করার কথা। কতটা ইনসেনসিটিভ এই সরকার, কতটা ইনসেনসিটিভ মানুষের অসুবিধের জন্য প্রতি পদক্ষেপে আপনি এটা রিয়েলাইজ করবেন। মা, মাটি, মানুষ এত কথা বলে, কিন্তু মাদের জন্য মাদের 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার নাও, আর রাত্রিবেলায় টিএমসি অফিসে গিয়ে টিএমসির নেতা মন্ত্রী কর্মীদেরকে এন্টারটেইন করো। এটা হচ্ছে টিএমসি। মাধ্যমিক পরীক্ষা চলছে, 2 দিন বাদে উচ্চ মাধ্যমিক, তোমার আনন্দের জন্য, তোমার পার্টির বেটারমেন্টের জন্য তুমি চোঙা মাইক দিয়ে শোভাযাত্রা বের করো, তাতে কার কি অসুবিধা হলো দেখার দরকার নেই। দিস ইজ টিএমসি। কিন্তু কোন সেক্টরে হবে কোনো কিছু তার ডিটেলস নেই। 1 লক্ষ না কত কোভিডের পরে বললো 1,20,000 না কত বলেছিল, 1,95,00,000, সেটাও দেখা গেল পরের বারে 23-এর বাজেটে তার কোনো মেনশন হলো না। প্রতি বছর উনি একটা করে এরকম অ্যানাউন্সমেন্ট করেন, স্পেশালি লোকসভা বিধানসভার আগে, এবং তখন এটা নিয়ে বেনিফিট নেওয়ার চেষ্টা করেন। মমতা বলছে আদালতে গিয়ে চাকরি আটকানোর চেষ্টা করছে, কিন্তু সেটা তো শিক্ষকের চাকরি, রাজ্যে তো আরো চাকরির সুযোগ রয়েছে, সেগুলো তো আর মামলায় আটকেনি, তাহলে সেগুলো চাকরি হচ্ছে না কেন? দেখুন, আজকে যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে, যারা যোগ্য, যাদের চাকরি চুরি হয়েছে, তাদের নিয়ে উনি কি বলবেন? উনি ডেকেছিলেন এই শিক্ষক শিক্ষিকাদের, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ, সে প্রতিশ্রুতি দিয়েছিল। বিভিন্ন টিএমসি লোক এসে, শিক্ষামন্ত্রী, সে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা কিছু করেনি। আজকে টাটাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে একটা ইন্ডাস্ট্রি এসেছে? এক তো আমাদের কোনো জমি পলিসি নেই, জমি নীতি নেই, এবং তারপরে আমাদের যে পুরো পরিবেশটা, এনভায়রনমেন্ট, একটা যে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, সেটাই নষ্ট করে দিয়েছে টাটাকে তাড়িয়ে দেওয়ার পরে। সারা পৃথিবীর, সারা ভারতবর্ষে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা জানে যে আর কোথাও ব্যবসা করো, কিন্তু পশ্চিমবঙ্গে যেও না, কারণ এখানে গেলে তোমাকে 20 জন টিএমসির 20টা নেতা এসে তোমাকে বাধা দেবে এবং তোমার কাছে তোলা চাইবে, সিন্ডিকেট চালাবে। এইটাই তো চলছে, এবং বাংলার মানুষ এখন বুঝে গেছে। সন্দেশখালী ফুসছে, পরিস্থিতি দিনের পর দিন যা ঘটছে তাতে কিন্তু আরো ভয়াবহ জায়গায় চলে যেতে পারে। এরকম আপনারা গেছে, শুভেন্দু অধিকারী। আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি, একজন মহিলা যে এতটা ইনসেনসিটিভ হতে পারে এবং এতটা মিথ্যেবাদী হতে পারে। আজকে আপনারাও মিডিয়া আজকে হেলিকপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই শেখ শাহজাহানকে কেন ধরা হচ্ছে না, উনি কমপ্লিটলি অ্যাভয়েড করে গেছেন। ওনার কোনো মাথা ব্যথাই নেই। মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে এবং শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী যেটা করেছে, ওনার সেটা নিয়ে কোনো বিকার নেই। শি ইজ জাস্ট নট বদার্ড। এবং আজকে উনি বড় গলায় বলেন মা মাটি মানুষের সরকার। আজকে আমরা কথা বলতে চাইছি বিধানসভার মধ্যে, বিধায়করা, সোমবার হচ্ছে হোম মিনিস্টারের দিন, ওনাকে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার ওনার কর্তব্য। উনি কোনো সোমবার আসেন না। আজকে যখন আমরা স্পিকারকে বলছি যে আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি চাই, এই সন্দেশখালী নিয়ে আলোচনা চাই, স্পিকার আমাদের 6 জনকে সাসপেন্ড করে দিয়েছেন। এবং তারপরে আপনারা দেখতে পেলেন আমরা সন্দেশখালীর জন্য রওনা হলাম, আমাদের যে বাস ঠিক করা হয়েছিল সেই বাসগুলোতে খাবার ছিল, সেগুলো সমস্ত নামিয়ে দিয়েছে বাস থেকে। মানে অসভ্যতম একটা লিমিট হয়, সেই লিমিটটাও ক্রস করে গেছে। সেখানে তো সেকশন 144 নেই, 60 কিলোমিটার দূরে সন্দেশখালী, সেখানে আটকে দিচ্ছে। অথচ কালকে কিন্তু টিএমসি টিম যাচ্ছে, ডেলিগেশন যাচ্ছে, তাদের জন্য কিন্তু 144 অ্যাপ্লিকেবল নয়, আমাদের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু উনি আমাদের এত কিছু করেও কিন্তু কিচ্ছু করতে পারবেন না, কারণ আমরা সন্দেশখালী যাবই। আমরা সাসপেন্ড হই, আমাদের রাস্টিকেট করুক, আমরা কোনো কিছু তো আমাদের যায় আসে না। আমরা আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, এবং আজকে এলওপি, মাননীয় এলওপি অ্যানাউন্স করে দিয়েছেন আমরা 15 তারিখ যাব, এবং আমরা আদালতেও কেস করেছি। আরেকটা বিষয়, সন্দেশখালী এমন ফুসছে, পাশাপাশি আজকে রাজপথেও নামে যে চাকরি প্রার্থীরা, একদিকে এখন সল্টলেকে, অন্যদিকে কলকাতার ধর্মতলাতে চাকরি প্রার্থীরা তারা আন্দোলনে। দেখুন, শুধু তো আজকে প্রাইমারি বলুন, সেকেন্ডারি বলুন, প্রতিটা ডিপার্টমেন্টে দুর্নীতি হয়েছে, প্রতিটা মিউনিসিপ্যালিটিতে দুর্নীতি হয়েছে, নিয়োগ হয়েছে দুর্নীতি, টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে। সাথেই আমরা দেখছি যে সামান্য তৃণমূলের নেতা
তারা আজকে স্করপিও চড়ে বেড়াচ্ছে, 3তলা 4তলা বাড়ি হয়ে গেছে, লজ বানাচ্ছে, হোটেল বানাচ্ছে, মানে আমার আপনার টাকা, অবাক ব্যাপার। আর তার জন্য কোনো লজ্জা নেই এদের। তারপরেও তারা এত বড় বড় কথা বলে আমাদের বিধানসভার মধ্যে, আমাদেরকে বলছে আমরা নাকি অসভ্যতামি করি। এখন মা বোনেদের, সন্দেশখালী মা বোনেদের কথা বা তার পাশে দাঁড়ানো, তাদের হয়ে প্রতিবাদ করাটা যদি অসভ্যতাম হয়, তাহলে আগামী দিনেও অসভ্যতাম করবো। আর কেউ?